হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো চালাক টুনি ও দুষ্টু চিল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর টুনি পাখি দুটো ছানা একদম ভয়ে কাঁটা হয়ে রয়েছে, কারণ তাদের মা খাবার খুঁজতে জঙ্গলে গেছে আর বাচ্চারা এই প্রথমবার বৃষ্টি দেখেছে, তাই বৃষ্টিতে কি করতে হয় তারা কিছুই জানে না। দাদা, বাইরে যেও না, মা আমাদের এই বাসা থেকে বাইরে যেতে একেবারেই বারণ করেছে। আরে না না, ঠিক আছে, আমি দেখছিলাম এই আওয়াজটা কোথা থেকে হচ্ছে। আমি দেখলাম আকাশ থেকে এই বৃষ্টি নিচে পড়ছে। সে যাই হয়ে যাক দাদা, তুমি একদম এই বাসা থেকে বাইরে বেরোবে না। তাদের মায়ের আসার অপেক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। অন্যদিকে লাল টুনি পাখি জঙ্গলের মাঝে বাচ্চাদের জন্য খাবার আনতে গিয়ে একেবারেই আটকা পড়ে। আরে এই বৃষ্টি তো এমন শুরু হয়েছে, আমি আর বাড়ি যেতে পারছি না। আমার বাচ্চারা বাসার মধ্যে অপেক্ষা করছে, ওরা তো নিশ্চয়ই খুবই ভয় পাচ্ছে। তখনই টুনি পাখির সামনে দিয়ে কালু কাক উড়তে উড়তে আসে। আরে টুনি, তুমি এখনো বাড়ি যাওনি কেন? তোমার বাচ্চারা তো নিশ্চয়ই বাসায় বসে খুবই ভয় পাচ্ছে। হ্যাঁ কালু দাদা, বাড়ি তো যেতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। আমি এখানে দাঁড়িয়েই রয়েছি অনেকক্ষণ ধরে। খুব সাবধানে বাড়ি যেও টুনি। নিশ্চয়ই তুমি শুনেছ এই জঙ্গলে দুটো দুষ্টু চিল সমস্ত পাখিদের ধরে ধরে মেরে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কালু দাদা, আমার নিজের চোখেই তা দেখা। সেদিনই তো যেদিন নীল পাখির একটি ছোট ছানাকে আমি দেখলাম একটি দুষ্টু চিল বসে বসে খেয়েই ফেলেছে, আরেকটি বাচ্চাকেও সে মারতেই যাবে, তখনই আমি সেখানে পৌঁছে যাই। আরে ও চিল, এই বাচ্চাটাকে ছেড়ে দাও। তুমি কেন জঙ্গলের সমস্ত বাচ্চাদের এইভাবে ধরে ধরে খাচ্ছ? আচ্ছা, ছেড়ে দেব? আজ তো আমার পেট ভরা, তাই নইলে তোকেও এক্ষুনি খেয়ে নিতাম। এই কথা বলেই চিল সেখান থেকে চলে যায়। চিল চলে যাওয়ার কিছুক্ষণ বাদেই সেখানে নীল পাখিও এসে হাজির হয়। এ কি হলো আমার বাচ্চার কি হয়েছে? কি এরকম করলো? আরে নীল পাখি, সেই দুষ্টু চিল তোমার ছানার এই হাল করেছে। তোমার আর একটা ছানাকেও সে মেরেই ফেলতো, আমি ছিলাম বলে কোনো রকমে বাঁচিয়েছি। আমি ওই চিলকে কোনোদিনও ছাড়বো না, আমি ওর প্রতিশোধ নিয়েই ছাড়বো। না না নীল পাখি, তুমি ওর সাথে পেরে উঠবে না। ওর সাথে গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়েই তাকে জব্দ করতে হবে। ঠিক আছে, আমি কিছুই করছি না। ঠিক আছে কাক দাদা, আমি এবার বাড়ি যাই, বাচ্চারা অনেকক্ষণ একা রয়েছে। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি বাড়ি যাও, আর আমিও এখান থেকে বাড়ি যাই। তারপর কাকও সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ বাদে টুনিও সেখান থেকে রওনা দেয়। টুনি পাখি বৃষ্টির মধ্যে উঠতে থাকে। তার উঠতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ তার ডানাও ভিজে গেছিল। আরে দেখো দেখো, কে আসছে! এই বৃষ্টির মধ্যে এই ছোট পাখিটাকে খেতে তো বেশ মজাই লাগবে। টুনি পাখি উঠতে উঠতে শিকারি চিলদের কাছে চলে আসে। আরে ও ছোট পাখি, তুমি এখন কোথায় চললে এই বৃষ্টির মধ্যে? লাল টুনি পাখি চিলকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে ছিল খুবই সাহসী আর বুদ্ধিমান। আসলে আমি এখন নিজের বাসায় ফিরছিলাম। আরে বাসায় তো আর যাওয়া হবে না, এবার তুমি তো সরাসরি আমার ভোজন হবে। লাল টুনি তখন খুবই ভয় পেয়ে যায়। তখনই তার মাথার মধ্যে একটা আইডিয়া এসে যায়, আর সে বলে, আরে চিল, তুমি আমাকে কি করে খাবে? তোমাদের খাবার আগে আর একজন আমাকে রিজার্ভ করে রেখেছে, সে খাবে বলে। আরে এটা কি করে সম্ভব যে আমাদের আগে তোমাকে কেউ খাবে বলে ঠিক করে রেখেছে? আরে চিল দাদা, কি বলবো, সে তো আর কেউই নয়, আমার নিজের স্বামী। আমার স্বামী একজন চিল। আমি ওকে এত বছর ধরে সেবা করেছি,
আর দুটো ছোট ছোট বাচ্চারও জন্ম দিয়েছি। এ তো আগেই আমার বাচ্চাকে খেয়ে নিয়েছে, এখন আমাকেও খেতে চায়। সে কি করে সম্ভব? কেউ কারুর বউকে খেতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ চিল দাদা, কি বলবো, তোমরা আমাকে খেলে ও তোমাদের মোটেই ছেড়ে কথা বলবে না। কার এত ক্ষমতা আছে যে আমাদের খাবার সে খেয়ে নেয়? আচ্ছা চিল দাদা, তাই নাকি? তুমি তাহলে আমার সাথে চলো। তুমি যদি ওকে মেরে দিতে পারো তাহলে তুমি আমাকে খেয়ে নিতে পারবে। আচ্ছা, আছে তোমার ক্ষমতা যাওয়ার? আচ্ছা ঠিক আছে, তাই হবে, চলো তোমার সাথে আমি যাচ্ছি। এরপর লাল টুনি পাখির সঙ্গে সেই দুষ্টু চিলেরা যেতে লাগলো। আর কিছু দূর যাবার পর লাল টুনি পাখি এসে পৌঁছালো আরেকটি দুষ্টু চিলের গুহার কাছে। তোমরা দুজনা এখানেই দাঁড়াও, তোমরা আগে গেলে সে সতর্ক হয়ে যাবে। আমি আগে ভেতরে যাই, আমার ওপরে ও আক্রমণ করলে তোমরা তখন ভেতরে চলে এসো। এরপর লাল টুনি পাখি গুহার ভেতরে সেই চিলের কাছে পৌঁছে যায়। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার, তুমি তো নিজে নিজেই এসে এখানে ধরা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে খেয়েই নাও, তুমি তো আমার বাচ্চাদেরও খেয়ে নিয়েছো, আমি বা আর বেঁচে থেকে কি করব? আমাকেও খেয়ে নাও তুমি। টুনি আর চিলের কথা বাইরে বসে থাকা চিলেরা শুনতে পায় আর টুনির ওপরে তারা বিশ্বাসও করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি আমার বাচ্চাদের খেয়েছি সেরকমই তোমাকেও খেয়ে নেবো। এই বলে চিল যখন টুনি পাখির ওপরে হামলা করতে যাবে তখনই অন্য চিলগুলো ভেতরে চলে আসে। আরে তোমরা এখানে কি করছো? ওটা আমার শিকার, আমাকেই খেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি খাবে? ওর ওপরে শুধু আমাদের অধিকার রয়েছে, ওকে শুধু একমাত্র আমিই খেতে পারি। আরে দেখো দেখো চিল দাদারা কেমন আমার ওপরে হুমকি দিচ্ছে খাবে বলে। এরপরে লাল টুনি পাখির কথা শুনে দুষ্টু চিল অন্য চিলের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে লাল টুনি পাখি সেখান থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি এবং সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।